কারণটা তোমাকে বলতে হবে। এই ফাইলটা আমার টেবিলে কেন এসেছে? তারপর তুমি জানো দুর্যোধনকে আমার অফিস থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। তারপরেও এই ফাইলটা আমার টেবিলে কি করে এলো? তাহলে কি আমি ধরে নেব যে তুমি ঘুষ খেয়েছো? তাহলে কি আমি ধরে নেব যে তুমি ঘুষ খেয়েছো? বটুকদা, বলো। এই চিঠিটা তুমি স্যারকে গিয়ে দিয়ে এসো। কি আছে এতে? ও তুমি নিজেই গিয়ে দাও। প্লিজ বটুকদা, আমি পারবো না। আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এখানে 10 বছর কাজ করছি তা, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমোশন পাইনি। অথচ তুমি এখানে এসে 3-4 বছরের মধ্যে প্রমোশন পেয়ে সবার উপরে উঠে গেলে। আমরা বুঝি যে প্রমোশন পেতে গেলে বসকে তুষ্ট করতে তোমাদের মতন মেয়েরা কি কি করতে পারে। এসব আপনি কি বলছেন সমীরদা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। হঠাৎ করে বসের কাছের মানুষ হয়ে গেল। ডোন্ট টক ননসেন্স। আপনি আপনি আমার বাবার বয়সী। তো বাবা তুমি, আর আমি বাবা হলে এই শিক্ষা দিতাম না। তুমি ঘুষ খাচ্ছ, খুব পার বেড়েছিলে তুমি, এখন পড়ে গেলে তো ঝড়ে। আরে বাবা শোনো শোনো শোনো, বসের গায়ে মাথায় হাত বুলিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। যোগ্যতা না থাকলে আঙুল নামাও, মাথা নিচু করো। তোমার লজ্জা করে না? তুমি আমার মাথা উঁচু করে কথা বলছো। মাথা নিচু করো। ঘুষখোর নোংরা একটা মেয়ে। সমীর বাবু, তুমি থামো। কথায় বলে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। কি এবার তাই হলো তো? নাও, এবার ঘুষ নেওয়ার অপরাধে ইস্তফা দিয়ে দাও। বিলিভ মি, আমি ঘুষ খাইনি। বটুকদা, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো আমি সত্যি ঘুষ খাই? এটা স্যারকে দিয়ে দিও। মা, বাবা, মা, ও মা, বাবা, মা, মা, পায়েল দে, মা বাবা কোথায় গেছে?
বেরিয়েছেন। কোথায় বেরিয়েছেন? কোনো 5 স্টার হোটেলে যাবেন, তারপরে হয়তো কোনো ডিস্কে। কি মা বাবা ঠিক ঠিক ডিস্কোতে? নাচের জন্য নয়, দেখার জন্য। কোনোদিন দেখেননি তো? তারপরে শপিং মলে যাবেন, আর কোথায় কোথায় যাবেন আই ডোন্ট নো, তাদের অনেক প্রোগ্রাম আছে। বাই দ্য ওয়ে, এই দুপুরবেলা তুমি বাড়িতে, অফিস না? আমি বাড়ি যাচ্ছি। টুপুর এলে বলবেন মা বাবাকে যেন বাড়ি পাঠিয়ে দেয়। জাস্ট এ মিনিট। শুনলাম তুমি নাকি কাউকে ফোনে বলেছো যে তোমার বোন যাকে বিয়ে করেছে সে পারিজাত নয়। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। টুপুর যার সঙ্গে পালিয়েছিল আর যে টুপুরের হাজবেন্ড মানে পারিজাত, তারা দুজনে আলাদা লোক। কে বলল? আমি বলেছি। তোমার বোন খারাপ নাকি আমার ভাই? কি প্রমাণ করতে চাইছো? না মানে আমি আমি আমতা আমতা করছো কেন? যা বলার সেটা বলো। কি প্রমাণ করতে চাইছো যে তোমার বোন আর পারিজাত ওরা হাজবেন্ড ওয়াইফ নয়? আমি তো তা বলিনি। আমি শুধু বলেছি যে টুপুর যার সঙ্গে পালিয়েছিল সে পারিজাত নয়। তুমি যদি এ বাড়ির বউয়ের বোন না হতে, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। এই বাড়ির একটা আভিজাত্য আছে, সেটা তুমি ক্ষুণ্ণ করেছো। এ বাড়ির সম্মান নষ্ট করেছো। তোমরা যতই লোয়ার ক্লাসের হও না কেন, টুপুরকে আমরা গড়ে পিঠে নিয়েছি। টুপুর এখন আমাদের ক্লাসের মেয়ে। এ বাড়ির যে স্টেটাস, যে সম্মান, সেটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। তুমি যা বলছো তার প্রমাণ তোমাকে দিতে হবে। আমি কি করে প্রমাণ দেব? আমার তো ভুল হয়েছে। অন্ধকারে হয়তো আমি ভুল দেখেছি। ঠিক তাই, অন্ধকারে তুমি ভুল দেখেছো। কি দেখেছো? অন্ধকারে ভুল দেখেছো। বলো। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আর আমিও এই বাড়িতে কখনো আসবো না, কখনো না। আমার কোনো দরকার নেই। তুমি আসো বা না আসো তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। শুধু ফাইলটায় তোমায় সই করাতেই হবে। আর তা যদি না করো, তাহলে তোমার বাবা মা টিকলি কোনোদিনও ফেরত যাবে না। আই টাপুর টুপুর হয়ে রই